কিছুদিন আগেই তো রিয়েলমি তাদের 7 সিরিজের 2টি ফোন লঞ্চ করেছিল। এবার রিয়েলমি এই 7 সিরিজের আরও একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর এই ফোনটির নাম হলো রিয়েলমি 7i। আর এই ফোনটি হলো রিয়েলমি 7 এবং 7 প্রো এর লাইটার ভার্সন, এবং এর প্রাইসও কম হবে। তবে এই ফোনটিতেও কিছু দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি, বিশেষ করে এর প্রসেসর সেকশন। এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের একদম নতুন একটি প্রসেসর, স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর। এর পারফরমেন্স অনেক ভালো, এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের মূল ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার ভাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা যদি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি তাহলে এই ফোনটি দেখতে হবে রিয়েলমি 7 প্রো এর মতো। এখানে রিয়েলমি 7i ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে দেওয়া হবে লেফট কর্নার 500 সেলফি ক্যামেরা। শুধু রিয়েলমি 7i ফোনটির পিছনে দেওয়া হবে প্লাস্টিক ফ্রেম, এখানে থাকবে না কোনো গ্লাস প্রোটেকশন। এবং রিয়েলমি 7i ফোনটিতে দেওয়া হবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর রিয়েলমি 7i ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে, স্কাই ব্লু এবং গ্রিন। আমরা যদি ওভারঅল দেখি তাহলে রিয়েলমি 7i ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভালোই হবে বলে আশা করা যায়। রিয়েলমি 7i ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি মাপের HD প্লাস ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটা একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ। এখানে ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে আমার মনে হয় এখানে যদি HD প্লাস ডিসপ্লে না দিয়ে এখানে যদি ফুল HD প্লাস ডিসপ্লে সাথে 90 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট দিত রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতো। তবে এই বাজেটে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে, কারণ এই বাজেটে সব কোম্পানিগুলোই তাদের ফোনে HD প্লাস ডিসপ্লে দিয়ে থাকে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস 270। আমার মনে হয় এই ফোনটির ডিসপ্লেতে সানলাইটে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। এখানে যদি 350 প্লাস ডিসপ্লে ব্রাইটনেস দিত রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে সানলাইটেও ভালো পারফর্ম পাওয়া যেত। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি 7i ফোনটির পিছনে দেওয়া আছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটিতেও দেওয়া আছে রিয়েলমি 7 এবং 7 প্রো এর মতো প্রায় সেম ক্যামেরা সেটআপ। এই ফোনটির পিছনেও থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হবে সোনি এর সেন্সর। এখানে এই ফোনটিতে রিয়েলমি 7 এবং 7 প্রো এর মতো সেম ক্যামেরা সেটআপই পাওয়া যাবে। এখানে এই ফোনটিতে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, এতে করে রাতেও অনেক ভালো ছবি তোলা যাবে। এছাড়াও দেওয়া হবে সুপার স্লো মোশন মোড। এছাড়াও যেসব ফিচার ক্যামেরা সেকশনে থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের লেফট কর্নার 500 সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে যদি 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যেত তাহলে আরও বেশি ভালো হতো। তবে এই ফোনটির ক্যামেরা সেকশন এক কথায় এই 12,000 টাকা বাজেটে দুর্দান্ত হবে। আপনি যদি এই বাজেটে একটি ভালো ক্যামেরার ফোন চান, যে ফোনটি দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান, ফটোগ্রাফি করতে চান, তাহলে এই 12,000 টাকা বাজেটে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। রিয়েলমি 7i ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের একদম নতুন একটি প্রসেসর। এর পারফরমেন্স অনেক ভালো। এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্ডিনো 610 GPU। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। আমরা যদি স্ন্যাপড্রাগনের 662 এর পারফরমেন্স তুলনা করি তাহলে এর পারফরমেন্স মিডিয়াটেকের হেলিও G90T এর থেকেও ভালো। অর্থাৎ এক কথায় এই ফোনটির প্রসেসর সেকশন দুর্দান্ত হবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 10 সাথে রিয়েলমি UI। রিয়েলমি 7i ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে থাকবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ফিচার। এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 828GB। এখানে থাকবে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এই ফোনটিতে ব্যবহার করা হবে UFS 2.1 স্টোরেজ সাথে LPDDR4X র্যাম। এখানে এই ফোনটিতে ভালোই ফাস্ট পারফরমেন্স। রিয়েলমি 7i ফোনটিতে থাকবে বিগ ব্যাটারি। এখানে দেওয়া হবে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার।
এই ফোনটিতে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর রিয়েলমি 7i ফোনটির দাম হবে ইন্ডিয়ান রুপিতে 11,999 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 15,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। আর এই ফোনটি 17ই সেপ্টেম্বর ইন্ডিয়ায় অফিসিয়ালি লঞ্চ করবে রিয়েলমি, তবে তার নেক্সট মান্থে বাংলাদেশেও এটি অফিসিয়ালি লঞ্চ হবে বলে আশা করা যায়। এই ফোনটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আপনি পেয়ে যাবেন শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। তবে আমার কাছে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ করতো রিয়েলমি, তাহলে আরও বেশি ভালো হতো বলে মনে হয়েছে। এখানে যদি শুধু HD+ ডিসপ্লে না দিয়ে এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দিত রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লে আরও বেশি ভালো হতো। তবে এই বাজেটে এর ডিসপ্লে সেকশন ঠিকঠাকই আছে। আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এই ফোনটি এই 15,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।